নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি উচ্ছে আলু বেগুন দিয়ে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে উচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি, দেখো এইভাবে কেটেছি, তোমরা যেমন করে ইচ্ছা কাটতে পারো। আর সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। এটা এই তরকারির মধ্যে দেব, যেটা স্বাদ একটু বাড়িয়ে দেবে। রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করব, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এবার এখানে আমি কালো জিরে দিলাম আর দেব রাঁধুনি। এখানে অবশ্যই রাঁধুনিটা দিও, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমি প্রথমে আলুটা দেব, কিছুক্ষণ পর উচ্ছেটা দেব। এবার আমি উচ্ছেটা দিয়ে দেব এখানে। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হলুদ আর লবণটাও এই সময় দিয়ে দেব। একটু ভাজা হয়ে এলে আমি বেগুনটাও দিয়ে দেব। বেগুনটা যখন আলু আর উচ্ছের সাথে একটু ভাজা হয়ে যাবে, তখনই আমি এই পেঁয়াজটা দেব। আর কেউ যদি নিরামিষ করতে চাও তখন এই পেঁয়াজটা আর দিও না। তাহলে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন ঢেকে দেব। একটা ছোট টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য চিনি দিলাম। সবশেষে একটু পোস্ত দেব, যেটা স্বাদটা একটু বাড়িয়ে দেবে। পোস্তটা দিয়েও দেখবে খাবার সময় খেতে খুবই ভালো লাগবে এটা। আমি আর এটাকে ঢাকা দেব না, হয়ে এসেছে। 1 মিনিটের মতন এইভাবেই ভাজবো, তাহলে রান্নাটা আমার হয়ে যাবে। এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে করো আর আমাকে জানিও কেমন হয়েছিল। আজকে রান্নাটা এখানেই শেষ করলাম, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই।